very good morning, all of you. সুপ্রভাত প্রত্যেককে। Such a joy for us to be able to come back again, worship God together as a community. আর এটি আনন্দের বিষয় যে আমরা দলগতভাবে আমরা আবার একটিবার এসেছি ঈশ্বরের সে আরাধনা করার জন্য। We are continuing our series on distressing moments, comforting Savior. আমাদের ধারাবাহিক আমরা সেই চালু রেখেছি যে এই পীড়াদায়ক সময়ের মধ্যে ঈশ্বরের সেই আরাম। That when you and I go through distress, it is only our Savior Jesus Christ who is able to comfort us. যখন আপনি এবং আমি এই সংকটের মধ্যে থেকে যাই তখন কেবলমাত্র প্রভু যিশু তিনি আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান করেন। When we look at the Gospels, যখন আমরা সুসমাচারগুলো দেখি we see our Savior comforting those who are in distress. আমরা দেখতে পারি যে আমাদের পরিত্রাতা তিনি তাদেরকে সেই স্বাচ্ছন্দ্য প্রদান করছেন যারা এই সংকটের মধ্যে When রয়েছে। people were in anxiety, Jesus comforted them. যখন সেই লোকেরা সেই উদ্বেগের মধ্যে রয়েছে তখন প্রভু তিনি তাদেরকে স্বাচ্ছন্দ্য When দিচ্ছেন। people were feeling lonely, Jesus comforted them. যখন সেই লোকেরা একাকী অনুভব করছে তিনি তাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান When করছেন। Jesus was when people were feeling inadequate, Jesus comforted them. যখন সেই লোকেরা নিজেদেরকে অপর্যাপ্ত মনে করছে তাদেরকে তিনি সেখানে স্বাচ্ছন্দ্য দিচ্ছেন। And dear friends, remember that Jesus who is now seated at the right hand of the Father আমার প্রিয় বন্ধুরা সেই একই প্রভু যিশু যিনি সেই পিতার দক্ষিণ দিকে বসে is রয়েছে now able to comfort you and me in our moments of distress. এবং তিনি আজকে আমাদের এই সংকটের মুহূর্তে তিনি আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারেন। For each of our benefits, আমাদের সেই ভালোর জন্য let me quickly take you through the series outline. আমরা দেখি যে আমাদের সেই ধারাবাহিকে যে বহির যে ধারা রয়েছে সেটাকে আমরা দেখি। Some of the things that we have covered so far and some of the things that we will be looking at in the coming weeks. আমরা কিছু আমরা বিগত দিনগুলোতে দেখেছি এবং কিছু আমরা সে আগামী দিনে দেখব। When we started this series DMCS, যখন আমরা এই DMCS আমরা শুরু করেছিলাম Distressing Moments, Comforting Savior, সংকটজনক মুহূর্তে সেই পরিত্রাতার স্বাচ্ছন্দ্য, we started by looking at John chapter 14 where we saw how the disciples were anxious. এবং আমরা দেখেছিলাম যোহন 14 অধ্যায়ে কিভাবে সেই শিষ্যরা তারা সেই উদ্বেগের মধ্যে ছিল। Their hearts were troubled and Jesus tells them, do not let your hearts be troubled. এবং তাদের সেই হৃদয় সেই অনেক বেদনাদায়ের মধ্যে ছিল এবং তিনি প্রভু যিশু বলছিলেন যে তোমরা এই সংকটের মধ্যে থেকো না। When anxiety causes me distress, Jesus is able to comfort me. এবং যখন আমাদের উদ্বেগ আমাদেরকে সংকটের মধ্যে নিয়ে যায় তখন প্রভু যিশু আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান করেন। After that, we looked at the fact that how when I feel lonely, I experience distress. এবং তারপরে আমরা দেখেছিলাম যে আপনি এবং আমি কিভাবে আমরা একাকী থাকি এবং তারপরে আমরা সেই সংকটের মধ্যে চলে যাই। From Mark chapter 5, we looked at the demon-possessed man, how he was fighting a lonely battle and Jesus comforted him. এবং মার্ক লিখিত সুসমাচারের 5 অধ্যায়ে দেখেছিলাম যে সেখানে সেই পীড়িত সেই ব্যক্তি কিভাবে তিনি সেই একাকী সেই যুদ্ধ সেই পরিচালনা করছিলেন। Last week when we came, বিগত সপ্তাহে যখন আমরা দেখেছি Shubhankar spoke from Mark chapter 6. এবং শুভঙ্কর সেখানে সেই মার্ক 6 অধ্যায় থেকে বলেছেন। And we saw how a sense of inadequacy makes us feel distressed and Jesus is able to comfort me. এবং আমরা দেখেছিলাম সেই আমাদের সেই উদ্বেগ এবং সেই পীড়া কিভাবে আমাদেরকে সেই প্রভু যিশু শান্তি সেখানে দিচ্ছেন। And today when we've come this morning, আজকে সকালে যখন আমরা এখানে এসেছি we will look at when you and I are being judged, we feel distressed. এবং আমরা দেখব যে যখন আপনি এবং আমাকে যখন বিচার করা হয় আমাদেরকে কিভাবে সেই সংকটের মধ্যে নিয়ে যায়। None of us like to be judged. আমরা কেউ ভালোবাসি না বিচারিত But হতে। we live in a world where we are being judged every moment. কিন্তু আমরা এমন একটি সেই জগতে বাস করছি যে প্রত্যেকটি মুহূর্ত আমাদের বিচারের সম্মুখীন হতে And if হচ্ছে। we are honest, then we recognize that even we judge others. এবং যদি আমরা সৎ হয়ে থাকি তাহলে আমরাও কিন্তু অন্যদেরকে আমরা বিচার করি। This causes distress and our Savior is able to comfort us. এবং এটি কিন্তু আমাদেরকে সেই সংকটের মধ্যে নিয়ে যায় এবং আমাদের পরিত্রাতা তিনি স্বাচ্ছন্দ্য প্রদান When করতে we'll come পারেন। back next week, যখন আমরা সেই আগামী সপ্তাহে যাব we will see how my moments of pain cause me distress. এবং আমরা দেখব সেখানে যে আমাদের ভেতরকার সেই
বেদনা কিভাবে আমাদেরকে সংকটের মধ্যে নিয়ে We যায়। will also see how when I'm afraid, when I fear, this fear causes distress. এবং আমরা তারপরে দেখব যখন আমরা নিজেরা ভয় পাই এবং সেই ভীতি আমাদেরকে সংকটের মধ্যে নিয়ে যায়। We will also see when you and I feel helpless, we are in distress and Jesus is able to comfort us. এবং তারপরে আমরা দেখব যখন আপনি এবং আমি যখন অসহায় অনুভব করি এবং সেই সময় তিনি কিভাবে আমাদেরকে সংকট থেকে মুক্তি দেন। And finally, we will conclude this series with the fact that when you and I are humiliated, we feel distressed and Jesus is able to comfort us. এবং তারপরে অন্তিম আমরা যেটা দেখব যে যখন আপনি এবং আমাকে যখন অসম্মানিত করা হয় তখন সেই সময়ে প্রভু যিশু কিভাবে সেই সংকট থেকে উদ্ধার করেন। Today we are looking at the fact that when you and I are judged, we feel distressed. এবং আজকে আমরা যে বিষয়টি দেখব যখন আপনাকে এবং আমাকে বিচার করা হয় কিভাবে আমরা সেখানে সেই সংকটের মধ্যে চলে Let যাই। me share with you a humorous story. আসুন আপনার সঙ্গে একটি সেই মজার সেই গল্প বলি। It seems there was a pastor who was traveling, এবং একটা পালক ছিলেন যিনি সেই যাত্রা করছিলেন and as this pastor was traveling, he checked into a hotel. এবং যখন এই পালক তিনি সেই যাত্রা করছিলেন তিনি একটি হোটেলে গিয়ে উঠলেন। It was festive season, the hotel rooms were all booked. এবং সেটি একটি সেই উৎসবের সময় ছিল এবং হোটেলের সমস্ত সেই কক্ষগুলো পরিপূর্ণ ছিল। And so as the pastor went in to check into this hotel, এবং যখন এই পালক সেই হোটেলে তিনি যখন গেলেন he found out that there were no available rooms. এবং তিনি খুঁজে পেলেন সেখানে আর কোনো সেই কক্ষ খালি নেই। It was late at night. এবং সেটি সেই রাতের সেই গভীর রাত। The pastor didn't know what to do. এবং এই পালক জানে না কি করবেন তিনি এই And so সময়। looking at the problem of the pastor, এবং এই পালকের এই সমস্যা দেখে the receptionist suggested এবং সেই রিসেপশনিস্ট তিনি একটা সমাধান দিলেন that, sir, if you do not mind, do you mind sharing the room with someone? এবং তিনি বললেন যে মহাশয় যদি আপনি কিছু অনুভব মনে না করেন তাহলে কিন্তু একজনের সাথে আপনাকে সে কক্ষ ভাগ করে The নেবেন। pastor didn't know what to do, এই পালক জানে না তিনি কি করবেন and so he agreed to share the room with somebody, a total stranger. এবং তিনি সেই ইচ্ছুক হলেন যে যিনি একজন ব্যক্তিকে জানেন না তার সাথে সেই কক্ষ ভাগাভাগি করে নিতে। The stranger himself was struggling, so he didn't know what to do. He accepted the pastor to be his roommate. এবং সেই যে ব্যক্তি তিনি জানতেন না তিনি নিজেও সংকটের মধ্যে ছিলেন তিনি সেই পালককেও তিনি সেই নিয়ে নিলেন তার ঘরে। Now when the pastor walked into the room, এবং পালক যখন তিনি সেই ঘরের মধ্যে প্রবেশ he করলেন did not like the sight of the stranger who was in the room with him. এবং তিনি সেই ব্যক্তিকে যে ব্যক্তি সেই রুমের মধ্যে ছিল সেই ব্যক্তিকে তিনি সেই তাকে দেখে ভালো লাগলো না This তার। stranger was big built. এবং সেই যে অপরিচিত ব্যক্তি তিনি সে খুবই দেখতে অনেক বড় বৃহদাকার He had muscles. He was really huge. এবং তিনি সেই পেশিবহুল এবং তিনি সে অনেক বৃহৎ He had tattoos all around his body. এবং তার শরীরে অনেক ট্যাটু রয়েছে He had piercings on his face and on his ears. এবং তার সেই কানে এবং সমস্ত জায়গায় তার অনেক কিছু রয়েছে। The pastor was feeling very scared and intimidated. এবং এই পালক তিনি অনেক ভয় পাচ্ছিলেন এবং নিজেকে অনেক নিচে নামাচ্ছিলেন। The pastor somehow managed to make himself comfortable in that room. এবং এই পালক তিনি নিজেকে ওইখানে কোনোভাবে তিনি সে মানিয়ে নিয়েছিলেন। And then after some time, the pastor came down to the receptionist again. এবং তারপর কিছুক্ষণ পরে তিনি আবার সেই রিসেপশনের দিকে তিনি এগিয়ে As গেলেন। the pastor came down to the receptionist, এবং যখন তিনি সেই রিসেপশনে সেই ব্যক্তির কাছে যখন তিনি গেলেন he asked the receptionist, "Ma'am, can I ask you for a favor?" এবং তিনি সেই রিসেপশনিস্টকে তিনি বললেন যে আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারো? And I have a few valuable things. আমার কাছে কিছু সেই মূল্যবান জিনিস রয়েছে। I really don't trust this roommate of mine. আমি আমার সেই যে ঘরের যে সেই ব্যক্তি রয়েছে তাকে আমি বিশ্বাস করতে পারছি He না looks very scary. এবং তিনি খুব সেই ভয়ঙ্কর লাগছে। I don't trust him. আমি তাকে বিশ্বাস করি না। Can I please leave these belongings in safe custody of yours? এবং আমার এই মূল্যবান জিনিসগুলো কি তোমার সেই সুরক্ষিত স্থানে তুমি রাখবে? Tomorrow morning when I check out, I will collect it from you and I'll leave. এবং যখন আগামীকাল আমি এখান থেকে বেরাবো তোমার থেকে নিয়ে আমি বেরিয়ে যাব। The woman was kind enough to accept this request. এবং সেই মহিলা তিনি খুবই দয়ালু ছিলেন এবং তিনি সেই অনুরোধটি And নিলেন she told the pastor, "Sure, sir, I will take your valuable belongings. এবং তিনি বললেন হ্যাঁ আমি সেই পালক আপনার সেই মূল্যবান জিনিসগুলোকে নেব। But it's very funny কিন্তু এটা খুবই সেই মজার because your roommate
some time ago came and made the same request about you. কারণ আপনার যিনি সেই ঘরে রয়েছেন তিনি কিছুক্ষণ আগেও একই রকম কথা বলেছেন এবং তিনি সেই একই অনুরোধ দিয়েছেন। He brought his valuables and said that he did not trust you and so he's kept it in my safe custody. এবং তিনি সেই মূল্যবান বিষয়গুলোকে আমার কাছে নিয়ে এসে তিনি বলেছেন তিনি আপনাকে বিশ্বাস করতে পারছেন না তাই তিনি আমার কাছে দিয়ে গেছে। People judge us লোকেরা আমাদেরকে বিচার করে and we judge others. এবং আমরা অন্যদেরকে বিচার করি। Sometimes these judgments are very trivial and we are able to ignore these judgments. এবং অনেক সময় এই বিচার করার প্রবণতা কিন্তু অনেক ভয়ঙ্কর হয় এবং আমরা অন্যদেরকে সেটা করি। But if you think through some of the times, কিন্তু যদি আমরা অনেক সময় সেইগুলোকে ভাবি you would recognize that sometimes when people are judgmental towards us, এবং যখন সেই লোকেরা আমাদের প্রতি সেই বিচার করে it causes so much of distress in ourselves. এবং সেটি আমাদের ভেতরে অনেক সংকট তৈরি করে There's so much of distress that is caused in our lives. এবং সেটি আমাদের ভেতরে অনেক পীড়ার জন্ম দেয়। You know, there are different ways why people judge us. এবং আমরা জানি বিভিন্নভাবে লোকেরা আমাদেরকে বিচার করে। Maybe we've done something wrong হতে পারে আমরা কিছু ভুল করেছি and they judge us because of that. এবং তার কারণে তারা আমাদেরকে বিচার করে। Sometimes they misunderstand us and so they judge us because of that. এবং তারা অনেক সময় আমাদেরকে তারা ভুল বোঝে এবং তার কারণে তারা আমাদেরকে বিচার করে। But there are also times when they are just jealous of us and they begin to judge us. এবং অনেক সময় এরকম হয় তারা আমাদের প্রতি হিংসাত্মক মনোবৃত্তির কারণে তারা আমাদেরকে বিচার করে। There could be many reasons why people judge us. এবং সেখানে অনেক কারণ থাকতে পারে কেন তারা আমাদেরকে বিচার করে। But when we get to know that people are judging us, কিন্তু যখন আমরা জানতে পারি লোকেরা আমাদেরকে বিচার we করছে feel a sense of distress in our lives. এবং আমরা বুঝতে পারি আমাদের ভেতরে একটি পীড়ার জন্ম We দিচ্ছে feel that it is unfair that people are judging us. এবং আমরা অনুভব করি যে লোকেরা কেন আমাদেরকে বিচার করছে। We feel that people should take a moment and make an effort to at least understand and know us. এবং আমরা সেই সময় অনুভব করি যে লোকের একটু সময় নিয়ে আমাদেরকে বোঝে। But dear friends, remember, কিন্তু আমার প্রিয় বন্ধুরা মনে রাখবে people only have time to judge you. লোকেদের কাছে কেবলমাত্র সময় রয়েছে আপনাকে বিচার করা। They have no time to know you. তাদের কাছে কোনো সময় নেই যেন তারা আপনাকে জানে। And as you and I live life on this earth, যখন আপনি এবং আমি এই পৃথিবীতে আমরা রয়েছি when there are moments when you feel that people are judging you, যে মুহূর্তে আপনি অনুভব করছেন যে লোকেরা আপনাকে বিচার করছে I want to encourage you, dear friends, remember that in those times only a Savior is able to comfort us. আমার প্রিয় বন্ধুরা আপনারা মনে রাখবেন সেই মুহূর্তগুলোতে আমাদের সেই পরিত্রাতা তিনি স্বাচ্ছন্দ্য প্রদান It's করবেন। a terrible feeling when we find out that people are judging us. এটি খুবই বিপজ্জনক একটি অনুভূতি যখন লোকেরা আমাদেরকে বিচার করে। Sometimes friends judge us. অনেক সময় সেই বন্ধুরা আমাদেরকে বিচার করে। Sometimes relatives judge us. অনেক সময় আমাদের সেই আত্মীয় স্বজনের বিচার করে। Sometimes neighbors judge us. অনেক সময় প্রতিবেশীরা বিচার করে। In fact, just this week, I'm sure you read in the newspaper এবং এই সপ্তাহে আপনারা আমার বিশ্বাস যে খবরের কাগজে পড়েছে that how a medical nurse and her family was treated badly by the neighbors এবং একটি সেই মেডিকেল সেই নার্স এবং তার সেই পরিবারকে কিভাবে খারাপভাবে ব্যবহার করা because হয়েছে। the neighbors claimed that because of this nurse, COVID is spreading in their neighborhood. কারণ সেই প্রতিবেশীরা তারা এইটাই বলেছে যে এই নার্সের কারণে সেই এই কোভিড তার পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে This যাচ্ছে। nurse who's working really hard to take care of patients এবং এই নার্স যিনি সেই খুব কঠিন ভাবে তার সেই রোগীদেরকে তিনি সেবা শুশ্রূষা is করছিলেন being judged by her neighbors because of what she's doing. কারণ তিনি যে কাজগুলো করছিলেন সেই কাজের কারণে তার প্রতিবেশী দ্বারা তিনি বিচারিত Is হলেন। it fair? এটি কি ভালো? No, it's not fair. এটি ভালো নয়। But you recognize that when we live on earth, we always will be judged. কিন্তু আমরা এটা বুঝতে পারি যে যখন আমরা পৃথিবীতে রয়েছি প্রত্যেকটি মুহূর্ত আমাদেরকে বিচার করা হচ্ছে। This morning we will look at a woman who was judged. এবং আজকের এই সকালবেলা আমরা এমন একজন নারীর বিষয় দেখব যাকে সেই বিচার করা হয়েছে She was being judged in the presence of Jesus. এবং তাকে প্রভু যিশুর সাক্ষাতে বিচার করা হয়েছে। But Jesus was able to comfort her in those times.
times. কিন্তু সেই সময় প্রভু যিশু তাকে স্বাচ্ছন্দ্য প্রদান Let's করলেন। look at Luke chapter 7, আসুন আমরা লুক লিখিত সুসমাচারের 7 অধ্যায় verses দেখি 36 to 50. এবং 36 থেকে 50 Luke পদ। chapter 7, verses 36 to 50. লুক লিখিত সুসমাচারের 7 অধ্যায় 36 থেকে 50 The পদ। verses will appear on the screen. Let's read it together. সেই আমাদের পদটি সেই আমাদের স্ক্রিনে থাকবে, আসুন আমরা একসাথে পড়ি। When one of the Pharisees invited Jesus to have dinner with him, he went to the Pharisee's house and reclined at the table. A woman in that town who lived a sinful life learned that Jesus was eating at the Pharisee's house, so she came there with an alabaster jar of perfume. As she stood behind him at his feet weeping, she began to wet his feet with her tears. Then she wiped them with her hair, kissed them, and poured perfume on them. When the Pharisee who had invited him saw this, he said to himself, "If this man were a prophet, he would know who is touching him and what kind of woman she is, that she is a sinner." Jesus answered him, "Simon, I have something to tell you." "Tell me, teacher," he said. "Two people owed money to a certain moneylender. One owed him 500 denarii and the other 50. Neither of them had the money to pay him back, so he forgave the debts of both. Now which of them will love him more?" Simon replied, "I suppose the one who had the bigger debt forgiven." "You have judged correctly," Jesus said. Then he turned toward the woman and said to Simon, "Do you see this woman? I came into your house. You did not give me any water for my feet, but she wet my feet with her tears and wiped them with her hair. You did not give me a kiss, but this woman from the time I entered has not stopped kissing my feet. You did not put oil on my head, but she has poured perfume on my feet. Therefore, I tell you, her many sins have been forgiven, as her great love has shown. But whoever has been forgiven little, loves little." Then Jesus said to her, "Your sins are forgiven." The other guests began to say among themselves, "Who is this who even forgives sins?" Jesus said to the woman, "Your faith has saved you. Go in peace." When you look at this account found in the Gospel of Luke, এবং এই লুক লিখিত সুসমাচারে যখন এই অংশটি আমরা দেখি, you recognize that Simon the Pharisee has invited Jesus for dinner to his house. এবং এই ফরিসি সেই শিমন তিনি প্রভু যিশুকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ A very করেছেন। hospitable thing, a very honorable act to invite a rabbi to your house. এবং একজন সেই গুরুকে সে কত সে আতিথেয়তা করার জন্য তিনি সেই আমন্ত্রণ জানিয়েছেন। But when you look at the scripture passage, কিন্তু যখন এই শাস্ত্রাংশটি আমরা দেখি, you recognize that on that day, Simon was judgmental, number one, towards the woman. এবং আমরা দেখতে পারি সেই দিনে শিমন তিনি ওই নারীর প্রতি বিচারিত মনোভাব রেখেছিলেন, But he was also judgmental towards Jesus himself. এবং তারপরে তিনি প্রভু যিশুর প্রতিও তিনি সেই বিচার করছিলেন। He's actually judging Jesus, saying that if this man was a prophet, he would know who is touching her, who is touching him. এবং তিনি এইভাবে প্রভু যিশুকে বিচার করছিলেন, যদি তিনি সেই ভাববাদী হতেন তাহলে তিনি জানতে পারতেন যে এই মহিলা কে। This Jesus, who will come back as the judge of the world, was being judged by Simon at his house. এবং এই যিশু যিনি সেই জগতের বিচারকর্তা হিসেবে তিনি ফিরে আসবেন, তাকে বিচার করা হচ্ছে এই শিমেয়নের বাড়িতে। He judges Jesus, he judges the sinful woman at that point. এবং তিনি সেই প্রভু যিশুকে বিচার করছেন, তিনি সেই পাপিষ্ঠ নারীকে বিচার And when করছেন। Jesus responds to Simon's judgments, এবং যখন এই শিমিয়নের সেই বিচারের প্রতি তিনি যখন সেই প্রত্যুত্তর দিচ্ছেন, Jesus is able to comfort the woman. এবং তিনি সেই মুহূর্তে ওই নারীকে স্বাচ্ছন্দ্য প্রদান Dear friends, করছেন। please remember this. আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন, When you feel hurt that people are judging you, যে মুহূর্তে আপনি মনে দুঃখ পান যে লোকেরা আপনাকে বিচার করছে, when you feel hurt that people are not taking the time to understand you and know you, এবং যখন আপনি দুঃখ অনুভব করছেন যে লোকেরা আপনাকে বুঝতে পারছে না এবং আপনি বিচারিত I want to হচ্ছেন, encourage you to take your distressing moments to Jesus, because he's the only one who will comfort you. আপনাকে উৎসাহিত করতে চাই যে সেই পীড়াদায়ক সময়টি আপনি প্রভুর কাছে নিয়ে আসুন, তিনি আপনাকে সে আরাম প্রদান করবেন। When you look at Simon, এবং যখন আমরা শিমিয়নের দিকে we দেখি, recognize that Simon was someone who just looked at the woman's actions. এবং আমরা দেখতে পারি যে শিমন সেই এমন একজন ব্যক্তি যিনি সেই নারীর সেই কার্যকলাপের প্রতি তিনি Why প্রত্যুত্তর did দিচ্ছেন। Simon judge the woman?
কেন এই শিমিয়ন এই নারীর প্রতি বিচার করলো? Because Simon was looking at the actions of the woman. কারণ শিমিয়ন ওই নারীর কার্যকলাপের প্রত্যুত্তর দিচ্ছে। When he looked at the actions of this woman, যখন আমরা এই নারীর কার্যকলাপ দেখি Simon saw her as a sinful woman. এবং শিমিয়ন তাকে সেই একজন পাপিষ্ঠা নারী হিসেবে He saw her দেখেছে sinfulness. এবং তার সেই পাপগুলোকে দেখেছে। The Bible says this was a woman who lived a sinful life. এবং বাইবেল বলছে যে এই একজন নারী যিনি সেই পাপের মধ্যে জীবন The যাপন choices করেছে she had made had become the identity of her life. এবং তিনি যে নির্ণয় নিয়েছিলেন সেটা তার জীবনের পরিচয় হয়ে Everybody দাঁড়িয়েছে knew this was a sinful woman. এবং প্রত্যেকেই জানতো যে ইনি একজন পাপিষ্ঠা নারী And Simon took that as a license to judge this woman. এবং শিমিয়ন সেই বিষয়টিকে নিয়ে ওই নারীকে বিচার করতে শুরু When করেছে Simon looked at this woman saying that this is a sinful woman, এবং যখন শিমিয়ন ওই নারীকে দেখেছে এবং তিনি বলছেন ইনি পাপিষ্ঠা নারী what in that moment what Simon forgot was এবং সেই মুহূর্তে শিমিয়ন যেটি ভুলে গেছিল that there is Jesus who's able to see his heart, and this Jesus knows that Simon himself is sinful. এবং সেইখানে প্রভু যিশু রয়েছেন যিনি আমাদের হৃদয় দেখতে পারেন যে শিমিয়ন নিজেও সে পাপী। Simon looked at the actions of the woman. শিমিয়ন সেই নারীর কার্যকলাপকে দেখেছে He saw her sinfulness এবং সে তার পাপগুলোকে দেখেছে and he saw her status. এবং তার সেই অবস্থান দেখেছে। Some historians believe কিছু ঐতিহাসিক বিশ্বাস that করে in those times এবং সেই সময়ে women were not invited in a program or a party like this. নারীদেরকে এরকম কোন অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হতো না। It was only men who held high positions who were invited to each other's homes for a meal. কেবলমাত্র সে উচ্চ পদমর্যাদা সম্পন্ন পুরুষদেরকে বিভিন্ন সে আমন্ত্রণে ডাকা Women হতো। were not considered important to be invited. এবং সেই সময় নারীদেরকে গুরুত্ব দেওয়া হতো না এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হতো And না। more so for this woman because she was a sinful woman. এবং যদি দেখি এই নারী তো পাপী নারী ছিলেন So when Simon looked at this woman, এবং যখন সেই শিমিয়ন এই নারীর দিকে দেখলেন all that Simon saw were her actions. এবং সেই শিমিয়ন কেবলমাত্র তার কার্যকলাপের প্রতি দৃষ্টি All নিক্ষেপ that, করেছে। the outward appearance is what Simon was able to see. এবং কেবলমাত্র শিমিয়ন তার সেই বহির কার্যকলাপ দেখছে Her sinfulness and her status. এবং তার সেই পাপ এবং তার সেই অবস্থান That is why Simon judged this woman. এবং সেই কারণে শিমিয়ন এই নারীকে বিচার করছে। How was Jesus able to comfort her? কিভাবে প্রভু যিশু সেখানে তাকে সেই মলম লাগিয়ে দিচ্ছে? Because Jesus looked at her heart. কেবল প্রভু যিশু তার সেই হৃদয়কে তিনি দেখেছেন। When Jesus looked at her heart, যখন তিনি তা আমাদের হৃদয়কে দেখে number one, Jesus saw repentance. প্রথম জিনিস তিনি দেখেছিলেন যে তার সেই অনুতাপের হৃদয়। This woman wouldn't weep at the presence of Jesus, at the feet of Jesus, if there was no repentance in her heart. এই নারী সেই প্রভু যিশুর কাছে তার চরণের কাছে তিনি সেই কান্নায় ভেঙে পড়তে পারতেন না যদি তার সেই অনুতাপের হৃদয় না থাকতো। Jesus would not tell her that your sins are forgiven if he did not see the repentance in her heart. প্রভু যিশু তাকে বলতে পারতেন না যে তোমার পাপ ক্ষমা হইলো যদি তার সেই অনুতাপের হৃদয় তিনি দেখতেন। When Jesus looked at her heart, Jesus saw repentance. যখন প্রভু যিশু তার হৃদয়ের দিকে দেখলেন তিনি দেখলেন সেই অনুতাপের হৃদয়। But Jesus also saw devotion. এবং তারপরে প্রভু যিশু দেখলেন ভক্তি তার মধ্যে। In fact, in a way, this woman's devotion এবং আমরা দেখতে পারি এই নারীর যে সেই ভক্তি highlighted Simon's failures. এবং সেটি সেই শিমিয়নের ব্যর্থতাকে প্রতিফলন করছে। You know, traditionally, according to culture, Simon should have washed Jesus' feet. সাংস্কৃতিক ভাবে যদি আমরা দেখি শিমিয়নের কিন্তু উচিত ছিল প্রভু যিশুর পা ধুয়ে দেওয়া Or he should have asked a servant to wash Jesus' feet. এমনকি তিনি সেই তার চাকরদেরকে বলতে পারতেন প্রভু যিশুর পা ধুয়ে দিতে। This was Simon's work. এবং সেটাই শিমিয়নের কাজ But ছিল। here is this woman, because of her devotion, she actually was reflecting Simon's failure. কিন্তু এখানে আমরা দেখতে পারি সেই নারীর সেই ভক্তির কারণে তিনি সেই শিমিয়নের ব্যর্থতার প্রতিফলনকে তুলে ধরছেন। When Jesus looked at her heart, এবং প্রভু যিশু যখন তার সেই হৃদয় দেখলেন Jesus saw repentance and devotion. এবং তিনি দেখলেন তার মধ্যে সে অনুতাপ এবং ভক্তি। And let me tell you, dear friends, a repentant heart and a devoted heart are a great combination. আমার প্রিয় বন্ধুরা বলতে দিন আমাকে যে আমাদের সেই অনুতাপের হৃদয় এবং সেই আমাদের ভক্তির হৃদয় একটি যুগ্ম সমাহার। And our Savior admires this combination. এবং আমাদের সেই পরিত্রাতা এই সমাহারকে তিনি খুবই গুরুত্ব দেন। Please remember that the world will judge you because they are looking at your actions. মনে রাখবেন যে এই জগৎ আমাদেরকে বিচার করবে কারণ তারা আমাদের কার্যকলাপ দেখছে। Your actions may be wrong and as a result they are judging you. হতে পারে আমাদের কোনো কাজ
ভুল হয়েছে এবং তার কারণে তারা আমাদেরকে Your বিচার actions করছে। may be misunderstood, and as a result, they are judging you. হতে পারে আমাদের কাজকে ভুল ভাবে বোঝা হয়েছে এবং তার কারণে But- আপনাকে বিচার করা But the হয়েছে। world will judge you and me because they look only at our outward actions. এই জগৎ আপনাকে এবং আমাকে বিচার করবে কারণ তারা আমাদের বাইরের কাজটিকে দেখে। But the reason Jesus is able to comfort us is because Jesus looks at our heart. যে কারণে প্রভু যিশু আমাদেরকে সেই আরাম প্রদান করতে পারেন কারণ তিনি আমাদের হৃদয়কে দেখেন। And when we come to Him with repentance and we come to Him with devotion, Jesus is able to admire us and He is able to comfort us. যে মুহূর্তে আমরা তার কাছে সেই অনুতাপ এবং সেই ভক্তির সাথে আসি সেই মুহূর্তে তিনি আমাদেরকে সেই সম্মানিত করেন। Now, when you look at this account in the scriptures, এবং যখন শাস্ত্রাংশের এই অংশটিকে আমরা দেখি Simon's reaction to the woman and Jesus' response are in complete contrast. এবং আমরা দেখতে পারি সেই শিমিয়নের যে নারীর প্রতি যে ব্যবহার এবং প্রভু যিশুর যে প্রত্যুত্তর একটি কমপ্লিটলি অন্যভাবে দেখতে পারি And আমরা। let me just bring it before you this morning. আপনাদের সামনে আমি সেটাকে তুলে ধরি। There are three very simple things I find how their actions were very different from each other. এবং আমরা দেখতে পারি তিনটে পার্থক্য এই একে অপরের প্রতি। How Jesus' response and Simon's reactions were different from each other. শিমিয়নের সেই কার্যকলাপ এবং প্রভু যিশুর প্রত্যুত্তরের মধ্যে যে পার্থক্য আমরা সেখানে দেখতে The পাই। first thing we see প্রথম বিষয় যেটা আমরা দেখতে পারি is Simon condemned this woman. শিমিয়ন তিনি এই নারীকে সে অভিযুক্ত করছে Because Simon was only looking at her actions. কারণ শিমিয়ন কেবলমাত্র তার কাজকে দেখছে Because Simon was only looking at the outward appearance. কারণ শিমিয়ন কেবলমাত্র সেই বাইরের সেই দিকটিকে The দেখছে Bible tells us that Simon condemned this woman. এবং বাইবেল বলছে এই শিমিয়ন ওই নারীকে অভিযুক্ত করছে Simon saw that she had no status in the society because she was a woman. এবং সেই শিমিয়ন দেখতে পাচ্ছে যে এই নারীর সমাজে কোনো অবস্থান নেই কারণ তিনি নারী But Simon also saw that she was, filled with sin. She was a sinful woman. এবং শিমিয়ন এটাও দেখছে যে তিনি সেই পাপে পরিপূর্ণ এবং তিনি সেই পাপিষ্ঠা নারী And because Simon looked at her actions, Simon was able to condemn this woman. এবং যে কারণে সেই শিমিয়ন তার সেই কার্যকলাপকে দেখতে পাচ্ছে এবং তাই তাকে অভিযুক্ত করছে But look at the Savior. এবং আমরা দেখি পরিত্রাতাকে The Savior looks at her heart. পরিত্রাতা তার সেই হৃদয়কে দেখছে On one hand, Simon is condemning her, একদিকে আমরা দেখতে পাচ্ছি শিমিয়ন অভিযুক্ত but করছে Jesus is honoring her. এবং প্রভু যিশু এখানে তাকে সম্মানিত করছে Why is Jesus honoring her? কেন প্রভু যিশু সম্মান দিচ্ছে Because Jesus is able to look at her heart. কারণ প্রভু যিশু তার সেই হৃদয়কে দেখতে পাচ্ছে Jesus is able to look at your heart. প্রভু যিশু আজকে আপনার সেই হৃদয়কে দেখতে Jesus পাচ্ছে is able to see the devotions of her heart. যিশু আজকে আমাদের সেই হৃদয় সেই ভক্তিকে দেখতে Jesus পাচ্ছে is able to see the intentions of her heart. প্রভু যিশু আমাদের সেই হৃদয় সেই মনোবৃত্তিকে দেখতে পাচ্ছে Simon condemned her, আজকে শিমিয়ন তাকে সে অভিযুক্ত but করলো Jesus honored her. কিন্তু প্রভু যিশু তাকে সম্মানিত It is করলেন interesting that the Bible names Simon, but the Bible does not name the woman. এবং আমরা দেখতে পারি সে এখানে বাইবেলে শিমিয়নের নাম বলছে কিন্তু সেই নারীর নাম এখানে নেই But this morning, as we talk about this woman, এবং আজকে সকালবেলা যখন সেই নারীর বিষয়ে আমরা বলছি we see how Jesus has honored this woman. এবং আমরা দেখতে পারি প্রভু যিশু কিভাবে তাকে সম্মানিত And one of করছেন the joys of our faith in Jesus Christ is this, এবং প্রভু যিশুতেই আমাদের বিশ্বাসের যে এই আনন্দটি এটি হলো that when our time on earth is over and we go to the other side, যখন আমরা পৃথিবীর আমাদের সময় শেষ হবে আমরা যখন অন্য পারে যাব we will get to see so many unnamed individuals that Jesus commended and admired in the New এবং Testament. আমরা দেখতে পারবো সেই সমস্ত মানুষগুলোকে যাদেরকে সেখানে পৃথিবীতে নাম নেওয়া হয়নি তারা সেখানে রয়েছে When Simon condemned her, যখন এখানে শিমিয়ন তাকে অভিযুক্ত করছে Jesus honored her. প্রভু যিশু তাকে সম্মানিত Dear করছে friends, do you feel condemned at times? প্রিয় বন্ধুরা আপনারা কি অনুভব করেন যে এমন এমন সময় আপনাদেরকে দোষারোপ Do you করা হয় feel that the world condemns you because of your actions? আপনারা কি অনুভব করেন যে এই জগৎ আপনাকে দোষারোপ করছে কারণ আপনাদের কাজের Do you জন্য? feel that the world condemns you because they misunderstand you? আপনি কি অনুভব করেন যে এই জগৎ আপনাকে সে ভুল বুঝছে এবং দোষারোপ There were করছে times when we tried our best to clarify these situations, এবং অনেক সময় আমরা সেই পরিস্থিতিকে আমরা ব্যাখ্যা
করার চেষ্টা করি, But then we reach a point in our life when we no longer care. এবং আমরা দেখতে পারি এমন একটি স্থানে এসে যে কেউ আমাদেরকে যত্ন নেয় না, Because we know that being judged causes distress in our lives. এবং কারণ আমরা জানি আমাদের এই বিচারের কারণে আমাদের ভেতরে একটি পীড়ার জন্ম দিয়েছে। Dear friends, I hope you understand that it is only the Savior who's able to comfort us. আমার প্রিয় বন্ধুরা, যে আমি বুঝতে পারি কেবলমাত্র পরিত্রাতাই আমাদেরকে স্বাচ্ছন্দ্য Because প্রদান when করেন। Jesus looks at our heart, কারণ যিশু যখন আমাদের হৃদয়কে দেখে He's able to honor us in the face of all condemnation. এবং তিনি আমাদেরকে এই সমস্ত দোষারোপের মাঝখানে আমাদেরকে সম্মান দিতে You know, পারেন। Satan wants to condemn us all the time. কারণ যে শয়তানের সমস্ত মুহূর্তে আমাদেরকে কিন্তু দোষারোপ You করে, know, he's trying to complain about us, he's trying to bring forth our weaknesses. এবং তিনি আমাদেরকে সেই বিরুদ্ধে দোষারোপ করছেন, আমাদের দুর্বলতাকে নিয়ে আসছে। But you and I can rejoice because we stand in the righteousness of Christ. কিন্তু আপনি এবং আমরা সেই আনন্দ করতে পারি কারণ আমরা সেই ধার্মিকতার দিকে আমরা দাঁড়িয়ে God রয়েছি, sees us as holy and righteous people. এবং ঈশ্বর তিনি আমাদেরকে সেই পবিত্র এবং ধার্মিক ব্যক্তি হিসেবে And He দেখেন। honors us by calling us His children. এবং তিনি আমাদেরকে সম্মান প্রদান করেন আমাদেরকে তার সন্তান হিসেবে, He honors us by sharing with us His glory and His promises. এবং তিনি আমাদেরকে সম্মানিত প্রদান করছেন তার সেই মহিমা এবং সমস্ত কিছু দিয়ে, He honors us by giving us an inheritance that you and I don't deserve. এবং তার সেই উত্তরাধিকারে সেই সমস্ত দায়াধিকারী তিনি আমাদেরকে করেছেন। Simon condemned the woman, Jesus honored her. এখানে শিমিয়ন সেই নারীকে দোষারোপ করলেন, কিন্তু প্রভু যিশু সেই নারীকে সম্মানিত The করলেন। second thing that we learn from this passage এবং দ্বিতীয় বিষয় যেটি আমরা এই শাস্ত্রাংশে is দেখি, Simon discriminated against this woman. এবং এই শিমিয়ন এই নারীকে সেই সমাজের বিভিন্ন পার্থক্য তৈরি করছে। Simon obviously wanted to avoid this woman. শিমিয়ন চাইছিল এই নারীকে দূরে সরিয়ে রাখতে। He's a Pharisee. তিনি সেই ফরিসি, Obviously, in public, he had nothing to do with this woman. এবং এই লোকের সম্মুখে এই নারীর সাথে কিছু করার তার ছিল But না। please remember, Simon is discriminating against this woman কিন্তু নারীকে এই বৈষম্যমূলক ভাবে তিনি দেখছিলেন, in the presence of Jesus, who knows the hearts and minds of people. এবং প্রভু যিশুর সম্মুখে তিনি সেই লোকেদেরকে হৃদয় এবং মনকে জানে। In fact, when you look at this passage of scripture, যখন আমরা শাস্ত্রাংশের এই অংশকে দেখি, Simon, was thinking to himself. এবং শিমিয়ন নিজের সম্পর্কে তিনি কি ভাবছেন। Verse 39 says, Simon said to himself, if only this man was a prophet, he would know who this woman is. এবং 39 পদে বলছেন যে যদি এই ব্যক্তি যদি তিনি ভাববাদী হতেন, তিনি জানতেন যে এই নারী কে। But Jesus knew what Simon was saying. প্রভু যিশু জানতেন, দেখতে পাচ্ছিলেন যে শিমিয়ন কি বলছে, Jesus knows the thoughts and minds of people. এবং প্রভু যিশু জানেন সেই লোকেদেরকে মনের মধ্যে কি চিন্তা We রয়েছে। judge people because we discriminate against them. আমরা লোকেদেরকে আমরা সেই বিচার করি কারণ তাদেরকে আমরা বৈষম্যমূলক We look at the outside and we are able to judge people very easily. আমরা লোকেদের সেই বাইরের দিকটিকে দেখি এবং তারপরে আমরা তাদেরকে বিচার করতে শুরু People করি। look at our outside and they are able to judge us very easily. লোকেরা আমাদের সেই বাইরের দিকটিকে দেখে এবং তারপরে আমাদেরকে বিচার করতে শুরু But করে। dear friends, remember, it is only Jesus who's able to comfort us in those times. প্রিয় বন্ধু, আপনি মনে রাখবেন কেবলমাত্র প্রভু যিশু সেই সময়ে তিনি আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান করেন। Simon discriminated against her, শিমিয়ন এখানে বৈষম্যতা তৈরি করছে লোকেদের সামনে, called her sinful, তাকে সেই পাপী বলছে looked down upon এবং her, তাকে নিচু করে দেখছে। and Jesus liberated her. প্রভু যিশু তাকে স্বাধীন করছে। You know her identity as a sinful woman? এবং আপনি জানেন তার সেই পরিচয় সেই পাপিষ্ঠা নারী হিসেবে। Because of that, Simon was discriminating against her. কারণ এখানে সেই শিমিয়ন তাকে সেই বৈষম্যমূলক আচরণ করছে The বলে। Bible says Jesus liberated her. কিন্তু বাইবেলে বলছে প্রভু যিশু তাকে স্বাধীন করলেন। Jesus set her free. প্রভু যিশু তাকে স্বাধীন করলেন, মুক্ত Jesus said, করলেন। your sins are forgiven. তিনি বললেন তোমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে Your faith has saved you. Go in peace. এবং তোমার সেই বিশ্বাস তোমাকে পরিত্রাণ দিবে, I- তুমি শান্তিতে প্রস্থান I করো। don't discriminate against you. I liberate you. I set you free. I forgive you. আমি তোমাকে সেই বৈষম্যমূলক ভাবে আচরণ করি না, আমি তোমাকে স্বাধীন করছি। Dear friends, in the face of discrimination, if this does not comfort you, I don't know what will comfort you. এবং যদি এই বৈষম্যমূলক আচরণের
সময় যদি এটি আপনাকে আরাম প্রদান না করে তাহলে আমি জানি না আপনাকে কি আরাম প্রদান There are করবে। many ways in which people discriminate against us. এখানে অনেক ভাবে লোক রয়েছে যারা সে আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করে। But the Bible reminds us that it is only Jesus who's able to liberate us. কিন্তু বাইবেল আমাদেরকে স্মরণ করে দেয় যে প্রভু যিশু আমাদেরকে তিনি স্বাধীন করেন। Simon discriminated, শিমিয়ন এখানে বৈষম্যমূলক আচরণ Jesus করেছে, liberated. প্রভু যিশু স্বাধীন করেছে। Simon condemned, এখানে শিমিয়ন তাকে দোষারোপ করেছে, but Jesus honored. প্রভু যিশু তাকে সম্মান Dear দিয়েছে। friends, the world will judge us. প্রিয় বন্ধু, এই জগৎ আমাদেরকে বিচার করবে This will distress us. এবং এটি আমাদের মধ্যে পীড়ার জন্ম But দেবে, Jesus is able to comfort us. কিন্তু প্রভু যিশু আমাদেরকে সেই সময় আরাম প্রদান And করবে। finally, this is what this passage teaches us. এবং অন্তিম পর্যায়ে যেটি শাস্ত্র আমাদেরকে When শেখায়, Simon looked at the actions of this woman, যখন শিমিয়ন এই নারীর কার্যকলাপ দেখেছে Simon disregarded her. এবং সেই শিমিয়ন এই মহিলাকে অসম্মানিত This করেছে woman was not important for Simon. এবং এই শিমিয়নের জন্য এই নারীর কোনো গুরুত্ব ছিল না। He was not happy that this woman just walked into this party that Simon had given and began to wash Jesus' feet. এবং শিমিয়নের এই অতিথি আপ্যায়ন সবাই নারী এসেছিল, তিনি সেই খুশি ছিলেন না Simon disregarded her. এবং শিমিয়ন তাকে অসম্মানিত করলেন She had no value in Simon's eyes. এবং শিমিয়নের দৃষ্টিতে এই মহিলার কোনো সম্মান এবং স্থান ছিল But না। what did Jesus do? কিন্তু প্রভু যিশু কি করলেন? Jesus exemplified her. এবং প্রভু যিশু তাকে উদাহরণ স্বরূপ তৈরি করলেন। Jesus made her an example. প্রভু যিশু তাকে একটি উদাহরণ স্বরূপ তৈরি Today, when we করলেন। read this passage of scripture, যখন আমরা শাস্ত্রাংশের এই অংশটি আমরা পড়ি, we who are being judged want to experience what this woman experienced in Jesus Christ. এবং যখন আমরা নিজেদেরকে সেই বিচারের সম্মুখীন আমরা হই, যেখানে এই নারী যেমন বিচারিত হচ্ছে, We don't want to be like Simon. আমরা শিমিয়নের মতো হতে চাই না। Jesus made her an example. প্রভু যিশু এখানে সেই নারীকে উদাহরণ স্বরূপ তৈরি Jesus করলেন। reminded Simon that Simon, you may disregard this woman, প্রভু যিশু এখানে তো সেই শিমিয়নকে স্মরণ করালেন যে শিমিয়ন, তুমি হতে পারে এই নারীকে অসম্মান করছো, you may not like that she's here in this room, হতে পারে তুমি সেই ভালোবাসছো না যে ওই নারী এই গৃহে রয়েছে, but please remember, Simon, when I walked in, you did not even kiss me, but this woman has been kissing my feet. কিন্তু তুমি মনে রাখো শিমিয়ন, যে মুহূর্তে আমি তোমার ঘরে এসেছি তুমি আমাকে প্রেমচুম্বন দাওনি। Remember, Simon, that when I walked in, you did not give water for my feet, but this woman has been washing my feet with her tears. এবং যে মুহূর্তে আমি তোমার ঘরের মধ্যে এসেছি তুমি আমাকে সেই পা ধোয়ার জল দাওনি, কিন্তু মনে রাখো এই নারী আমাকে তার সেই চোখের জলে আমার পা ধুয়ে দিচ্ছে। Simon, you are disregarding this woman, but I will use her as an example. শিমিয়ন, তুমি এই নারীকে অসম্মান করছো, কিন্তু আমি তাকে উদাহরণ স্বরূপ তৈরি করব। For me, she is more honorable than you are, Simon. এবং আজকে আমার কাছে তোমার থেকেও এই নারী অনেক সম্মানিত। Jesus was you able to use her as an example. প্রভু যিশু তাকে একটি উদাহরণ স্বরূপ তৈরি করলেন। Three very different ways of looking at this woman. আমরা তিনটি পৃথক ভাবে আমরা দেখতে পারলাম এই নারীকে। In a way, Simon represents the world. এবং একদিকে দেখতে পাই যে এই শিমিয়ন এই জগৎকে প্রতিনিধিত্ব করছে, Looks at the actions and the outward appearance. এবং সে কেবলমাত্র সে আমাদের বাইরের কার্যগুলোকে দেখছে। And when he does that, he's condemning the woman. এবং যখন সেটা সে করছে সেই মুহূর্তে সে নারীকে সে দোষারোপ He's করছে। discriminating the woman. এবং সেই নারীকে তিনি সেই বৈষম্যমূলক আচরণ করছে He's disregarding the woman. এবং এই নারীকে তিনি সেই অসম্মানিত করছে। But our Savior looks at our heart. কিন্তু আমাদের পরিত্রাতা তিনি আমাদের হৃদয়কে দেখছেন As a result, he's able to honor her. এবং তার ফলস্বরূপ তিনি আমাদেরকে সম্মানিত করছে He's able to liberate her এবং তিনি আমাদেরকে স্বাধীন করছেন and use her as an example. এবং তারপর তাকে উদাহরণ স্বরূপ তৈরি Dear করছেন। friends, this morning, I don't know if you feel judged at times. প্রিয় বন্ধু, আমি জানি না এই সকালবেলা যদি আপনারা নিজেরা সেই বিচারিত অনুভব করছে, You know, maybe your colleagues judge you. হতে পারে আপনার সহকর্মী আপনাকে বিচার করছে, You have made a decision and they are just judging you. হতে পারে আপনি এমন কোন সিদ্ধান্ত নিয়েছেন তার কারণে তারা আপনাকে বিচার করছে, Maybe your relatives are judging you. হতে পারে আপনার আপনার আত্মীয় স্বজন আপনাকে বিচার করছে, Maybe your neighbors are judging you. হতে পারে আপনার প্রতিবেশী আপনাকে বিচার করছে। People who really don't care about us start judging us. এবং যে লোকেরা আমাদের সম্পর্কে তারা ভালোবাসে না তারাই কিন্তু আমাদেরকে বিচার করে। And if we are honest, none of us like to be judged. এবং আপনি যদি সৎ হন, আমরা প্রত্যেকে কিন্তু সেই বিচারিত হতে চাই না। When these judgments become severe,
যখন এই বিচার আমাদের কাছে অনেক বৃহৎ হয়ে যায় it causes so much of distress in our এবং life. সেটি আমাদের হৃদয়ের মধ্যে একটি পীড়ার জন্ম দেয়। And this passage just reminds us this morning, এবং এই শাস্ত্র এই সকালবেলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় when such situations cause distress in our lives, এবং যখন এই রকম পরিস্থিতি আমাদের মধ্যে একটি পীড়ার জন্ম দেয় it is only Jesus who's able to comfort us. কেবলমাত্র সেই সময় প্রভু যিশু কিন্তু আমাদেরকে মলম লাগিয়ে দিতে You know, the পারেন। thing about judgment is this: এবং আপনি বিচার করুন, এই বিচার এই রকম, when people judge you, যখন লোকেরা আমাদেরকে বিচার করে they will also inspire others to judge you. এবং তারা অন্যদেরকে উৎসাহিত করে যেন তারাও বিচার করুন They will talk against you to others, এবং তারা আপনার বিরুদ্ধে লোকেদের সম্মুখে so বলবে that people will also start judging you. যাতে সেই লোকেরা আপনাকে বিচার করতে পারে। But no matter how many people they inspire to judge you, কোনো মানে রাখে না যে তারা কত লোককে উৎসাহিত করছে আপনাকে বিচার করার please জন্য। remember, they can never change what God feels about you. মনে রাখবেন যে তারা কখনোই পরিবর্তন করতে পারবে না যেটি ঈশ্বর আপনার সম্পর্কে ভাবছে। That's the thing about judgment. এবং সেটি কিন্তু সেই বিচার। People will like to judge you. লোকেরা ভালোবাসে বিচার করতে। They will encourage people to judge you. এবং লোকেরা অন্যদেরকে উৎসাহিত করবে যে তারা বিচার করে। But they can never change God's plan for your life. কিন্তু তারা কখনোই পরিবর্তন করতে পারবে না ঈশ্বরের পরিকল্পনা আপনার They জীবনের can জন্য। never change God's love for you. এবং তারা কখনোই পরিবর্তন করতে পারবে না ঈশ্বরের প্রেম আপনার প্রতি। They can never change the compassion and the comfort that God is able to give you. এবং তারা কখনোই পরিবর্তন করতে পারবে না যে ঈশ্বর আপনার প্রতি যিনি করুণাবিষ্ট এবং তিনি যে স্বাচ্ছন্দ্য প্রদান This morning করছেন। we pray that you would be able to find comfort from the Savior, আজকে এই সকালবেলা প্রার্থনা করি যে পবিত্রতা থেকে আপনি সেই মলমটি who পান। looks at your heart, তিনি আপনার হৃদয়কে দেখেন, looks at my heart. তিনি আমার হৃদয় দেখেন He's able to honor us. এবং তিনি আজকে আমাদেরকে সম্মানিত করতে পারেন He's able to liberate us. এবং তিনি আমাদেরকে স্বাধীন করতে পারেন And He's able to use us as an example. এবং তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন একটি উদাহরণ হিসেবে। Let's close our eyes, bow our heads. Let's close in prayer. আসুন আমরা সেই চোখ বন্ধ করি এবং মাথা নত করি, প্রার্থনা করি। Dear God, this morning we want to thank you for your word. প্রিয় ঈশ্বর, এই সকালবেলা তোমার সে বাক্যের জন্য ধন্যবাদ দিই। Your word that is so clear, Abba. প্রভু পিতা, তোমার সে বাক্য আজকে খুবই স্পষ্ট। Dear God, this morning, if there's anybody who's listened to your word, প্রভু এই সকালবেলা যদি কেউ তোমার সেই বাক্য শুনেছে, who are going through this distressing moment because they are being judged by others, প্রভু যদি সে এই সময় তারা লোকেরা কেউ বিচারিত হয়েছে এবং পীড়াদায়ক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, we pray, O Lord, that you would comfort them in the most special and powerful way. প্রভু প্রার্থনা করি তাদেরকে তুমি সেই আরাম প্রদান করো আরো বিশেষভাবে। Thank you for the truth that you are able to see our heart. প্রভু তুমি ধন্যবাদ দিই যে তুমি সেই সত্য আমাদের হৃদয়ের ভেতর থেকে তুমি দেখতে পাও। You never misunderstand us. প্রভু তুমি কখনো ভুল বোঝো না। You know us. তুমি আমাদেরকে জানো। You know us better than we know ourselves. প্রভু তুমি আমাদেরকে উত্তম ভাবে জানো যেটা আমরা না জানি। In moments of distress, help us to find our comfort in you. প্রভু এই পীড়াদায়ক মুহূর্তে তুমি আমাদেরকে সেই আরাম প্রদান করো। We thank you for this time. ধন্যবাদ দিই We সময়ের pray জন্য। for your special blessing in each of our lives throughout this week. প্রভু প্রার্থনা করি এই আগামী সেই সপ্তাহে প্রভু তোমার সেই বিশেষ সেই আশীর্বাদ তুমি We দাও। bless you, we exalt you. প্রভু তোমার সেই উচ্চকৃত করি, মহিমান্বিত করি In Jesus' name. যিশুর নামে। Amen. আমেন। Thank you so much for joining our service online. ধন্যবাদ দিই আমাদের সেই অনলাইনে এই সভায় যুক্ত হওয়ার Have a জন্য। great week, আগামী এক সপ্তাহ খুব ভালো কাটুক and we will look forward to worshiping together next week. এবং তার পরবর্তী সপ্তাহে আমরা আবার একসাথে এসে আরাধনা করব। God bless you. ঈশ্বর আশীর্বাদ করুন।